আপডেট দিয়ে কি করব আমি? মানে এরা বাধ্য হয়ে কি করাবে, মানে বাধ্য হয়ে আমাদের মানে নতুন ডিভাইস কিনতেই হবে, কিচ্ছু করার নাই। যেমন ফেসবুক মেসেঞ্জার কি করে, মনে করেন আপনি 212 জিবির একটা ফোন কিনলেন, 2 দিন আগে নতুন ফোন কিনলাম, 212 জিবি আর হচ্ছে র্যাম হচ্ছে আপনার 8 জিবি। এখন ফেসবুকে আমার জায়গা খেয়ে গেছে 3 জিবি, মেসেঞ্জারে জায়গা খেয়েছে 2 জিবি। এমন পরিমাণে আপডেট হয় যে একটা নির্দিষ্ট সময় পর আপনি মোবাইল ফোন পাল্টাইতে বাধ্য হবেন। যে সন্ধ্যার দিকে একটা ট্যাব নিলাম স্যার, ওটার মধ্যে 128 জিবি, 8 জিবি বা 128 জিবি হ্যাঁ, রান দেওয়ার পরে দেখতেছি 14 জিবি শুধু অ্যাপসই খেয়ে ফেলছে। আর কি অবস্থা চিন্তা করেন। আবার মানে সবচেয়ে বড় কোনগুলো, রেগুলার অ্যাপস গুলো যেগুলো বেশি ইউজ করি, যেমন হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে কি, আচ্ছা দেখেন একটা মানে প্রজেক্ট কেমন করে আর কি ইয়াতে পিএইচপি তে, সেটা একটু দেখি আমরা। আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে একটা ক্যালকুলেটর বানাবো যেটা দিয়ে হচ্ছে কি যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। অর্থাৎ ইউজার দিবে আমাকে, ইউজার কি করবে, ইউজার আমাকে আপনার হচ্ছে দিবে, মানে ইনপুট দিবে, ইনপুটের উপর ভিত্তি করে এবং সে সিলেক্ট করে দিবে সে যোগ করতে চায়, গুণ করতে চায়, ভাগ করতে চায় না ভাগশেষ বের করতে চায়। ঠিক আছে, এটা করব। চলো করি, কিভাবে করব। একটা ফোল্ডার নিলাম আজকে প্রজেক্ট নামে। তার আগে একটা জিনিস একটু ইনস্টল দিতে হবে, আমি মনে হয় আপনাদেরকে দিছি, এটা ফাইলটা মনে হয় আমি আপনাদের দিছি, সফটওয়্যারটা দিছি হয়তো বা, দেখি সফটওয়্যারটা কই, সফটওয়্যার এখানে আছে কিনা, এই যে কম্পোজারটা আমি দিছি না সবাইকে, আমার ইয়াতে আছে চেক করতে হবে, যে ড্রাইভটা আছে সেটা চেক করে জানাবো। হ্যাঁ ঠিক আছে, কম্পোজারটা ইনস্টল দিবেন, দেখেন কিভাবে ইনস্টল ফর অল ইউজার। হ্যাঁ, দেখেন নেক্সটে দিলাম। এবারে মানে এটা পিএইচপিটা খুঁজে নিবে অটো, যেমন পিএইচপিটা কোথায় আছে, কম্পোজার দেওয়ার আগে আমার পিএইচপি ইনস্টল থাকতে হবে। পিএইচপি কোথা থেকে আসে, এই যে আমার জ্যাম থেকে পিএইচপি অটোমেটিক কি হয় চলে আসে। ঠিক আছে, তো সে ধরে নিছে পিএইচপিটা কোথায় আছে, যদি না থাকতো আমাকে এখান থেকে ব্রাউজ করে যেয়ে দিতে হতো। কোনটা ধরছে দেখেন, আমার এই জ্যাম্পের ভিতরে, হ্যাঁ এই যে আমার যে জ্যাম জেটবিনস প্রোগ্রাম ফাইলস আছে, এই দেখেন আমার যে জ্যাম, হ্যাঁ জ্যাম্পের ভিতরে যে পিএইচপি আছে দেখবেন, এই পিএইচপির ভিতরে php.exe যে এটা, ঠিক আছে, এটাকে ধরছে। ঠিক আছে, এবার নেক্সটে দিব, দিলে সে অটোমেটিক ইনস্টল করবে। প্রক্সি সার্ভার আমার দরকার নাই, ইনস্টল দিলাম। এটা কেন দরকার একটু পরে বোঝাচ্ছি কেন দরকার। এটা লারাভেল করতে গেলেও লাগবে, পিএইচপিতেও লাগবে। তো নেক্সটে গেলাম, ফিনিশ দিলাম। ঠিক আছে, দেখেন এখন ইনস্টল হয়েছে কিনা কিভাবে বুঝবো, সিএমডি তে যাব, আচ্ছা 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 দেখেন এখানে যদি আমি কম্পোজার লিখি, এখন কম্পোজার ইজ নট রিকগনাইজড, ও সরি কম্পোজার, হ্যাঁ এটা দিলাম, দেখেন পাইছে, এই দেখেন কম্পোজার,
পাইছে? জি স্যার পাইছি। এটা পাইছে। এখন যদি এটা না পায় তাহলে হচ্ছে কি আমার এটা ঠিকভাবে কি হয় নাই, ইনস্টল হয় নাই। এখানে আরেকটা জিনিস দেখাবে, কম্পোজার ভার্সন, যে ভার্সনটা দেখাচ্ছে, হ্যাঁ, কম্পোজার ভার্সন 2.8, পিএইচপি ভার্সন কত, 8.2.12, ঠিক আছে, 8.2 পিএইচপি ভার্সন, ঠিক আছে। আচ্ছা, গেল। এবার আসেন কি করব, আমার বাদ দিলাম, জ্যাম্পের ফোল্ডারে যাব, হ্যাঁ। আমাদের ইউটিউব কপিরাইট স্ট্রাইক মারছে, ওই যে মনে আছে অডিও, কেন স্যার কিছু কপি করছিলেন নাকি কারো থেকে? আরে ওই যে করছিলাম না, ওই যে আপনাদেরকে অডিও প্লে যে প্রজেক্টটা দেখাইছিলাম অডিও প্লেয়ারের, ওখানে গান বাজছিল না, গানটা তো মানে রেকর্ড হয়েছিল, ওইটা থেকে, ওরে বাবা, ধরে বসছে। ওইটা থেকে ধরছে। আচ্ছা, পরে মুচ্ছা দিছি, পরে ঠিক হয়েছে। এখন চেয়েছি না, অনেকদিন হয়েছে, আবার ঠিক হয়েছে কিনা দেখতে হবে। আচ্ছা দেখেন, এখানে আমি এসটি ডক্সে একটা বানাইছি প্রজেক্ট, হ্যাঁ। এটার ভিতরে দেখেন একটা ফোল্ডার নিব আমি, অ্যাপ, এ ডাবল পি, অ্যাপ। অ্যাপে কি হবে, আমার যত ক্লাস আছে, হ্যাঁ, আমার যত ক্লাস আছে সব এই ইয়ার ভিতরে ঢুকবে। আমার যত ক্লাস আছে আমার সব ক্লাসে অ্যাপের ভিতরে থাকবে। দেন আরেকটা বানাবো পেজেস। পেজেস হচ্ছে আমার যত পেজ আছে, যেমন হোম পেজ, কন্টাক্ট পেজ, অ্যাবাউট আস পেজ, সবগুলা পেজের পিএইচপি ফাইল এই পেজ ফোল্ডারে থাকবে, ঠিক আছে। এরপরে আরেকটা বানাবো অ্যাসেটস। অ্যাসেটস তো আমাদের সাথে, অ্যাসেটের সাথে আমরা মোটামুটি পরিচিত। অ্যাসেটে কি কি থাকবে, অ্যাসেটে জেএস ফাইল, সিএসএস ফাইল এবং আমার ইমেজ ভিডিও যা আছে সব থাকবে এই অ্যাসেটের ভিতরে থাকবে, ঠিক আছে। এরপর একটা বানাবো কম্পোজার, কম্পোজার ডট জেসন, হ্যাঁ, কম্পোজার ডট জেসন বানাবো একটা। আরেকটা বানাবো ইন্ডেক্স ডট পিএইচপি, যেটা আমার মেইন পেজ। আমার ব্রাউজার কি করবে, আমার ব্রাউজার এত কিছু দেখবে না, ব্রাউজার আমার ইন্ডেক্স ডট পিএইচপি পেজটাকে কি করবে, আমার লোড করবে, ঠিক আছে। মানে আমার যতগুলো পেজ আছে সবগুলো কার সাথে লিংক থাকবে, ইন্ডেক্স ডট পিএইচপি এর সাথে লিংক থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন সর্বপ্রথম যেটা করব, এটাকে আমরা ওপেন করব কিসে, আমার যে ইয়া ফাইলটা, আমার যে পিএইচপি স্ট্রম আছে, পিএইচপি স্ট্রমে এটাকে কি করব, ওপেন করব। ওকে, পিএইচপি স্ট্রম, এই যে পিএইচপি স্ট্রম, হ্যাঁ। কয় মাস হয়েছে আপনাদের সাথে চলতেছে যে, জি স্যার। কয় মাস হয়েছে আপনাদের সাথে? আহ 3 মাস প্রায়। 3 মাস। 3 মাসে পিএইচপি পর্যন্ত ভালোই তো আগাইছেন। আপনারা কতটুকু আগাইছেন আমি জানি না, এটা পরীক্ষা নিলে বোঝা যাবে। তাসলিমা আপু তাইলে আর করবেই না নাকি? স্যার উনি তো বলতেছে করবে, কিন্তু সুযোগই তো পাইতেছে না, সমস্যা সেই জায়গায়। ওপেন হও, ওপেন হও তাড়াতাড়ি। আচ্ছা, এটা ইনস্টল দিতে পারছেন? স্যার স্ট্রমটা আমি এখনো ইনস্টল দেইনি, আমার স্পেস খালি করতে হবে স্যার। আহ, এটা জায়গা খায়, প্রচুর জায়গা খায়। এখন এখান থেকে ওপেনে যাব, ওপেনে গেলাম, ওপেন থেকে কোথায় যাব, জ্যাম্পে যাব, জ্যাম্প থেকে ওই যাব, জ্যাম্প থেকে যাব এসটি ডক্সে, এসটি ডক্স থেকে কোথায় যাব, আমার এই যে প্রজেক্ট ফোল্ডারটাকে, ওকে।
আচ্ছা, এরপরে দেখেন যে কাজটা এখন করব সেটা হচ্ছে আমার এই composer.json ফাইলটাকে রেডি করব আগে, তারপর অন্যগুলো। হ্যাঁ, এত ট্রান্সলেট হওয়া লাগবে না। আচ্ছা দেখেন এখানে কি কি লিখবো আমরা একটু দেখি। হ্যাঁ, এই composer.json ফাইলটার সুবিধা কি? composer.json ফাইলের সুবিধা হচ্ছে আমার মনে আছে আমরা ওই যে রিকোয়ার ওয়ান্স করছিলাম কত ক্লাসে, ক্লাসকে যে লিংক করছিলাম, এই লিংকটা বারবার করা লাগবে না। আমি যদি কম্পোজার ফাইলটাকে ক্রিয়েট করে নিই তাহলে আমি জাস্ট কম্পোজার ফাইলটাকে আমার পেজে লিংক করাই দিব, আমার অটোমেটিক আমার যত ক্লাস আছে সব এখানে চলে আসবে, জাস্ট ওইটাকে নিয়ে খালি ইউজ করব। হ্যাঁ, ঠিক আছে। দেখেন প্রথমে আসবে নেম। নেম আমার প্রজেক্টের নাম দিব, আমার প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট স্ল্যাশ প্রজেক্ট। ঠিক আছে, প্রজেক্ট। হ্যাঁ, ওকে, এবার কমা দিব, দেন টাইপ। এটা কি টাইপ? এটা হচ্ছে প্রজেক্ট টাইপ। ঠিক আছে, এরপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন ডেসক্রিপশন আমরা কি দিব? ডেসক্রিপশন জাস্ট দিয়ে দিবেন দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট। মানে ডেসক্রিপশন আপনি চান হচ্ছে তা দিতে পারবেন, ইটস নট আ প্রবলেম। দেন কিওয়ার্ডস। কিওয়ার্ডসটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে কাজে লাগে আর কি। হ্যাঁ, এসইও করার ক্ষেত্রে। এরপর হচ্ছে লাইসেন্স। ঠিক আছে, লাইসেন্স। লাইসেন্সটা খালি থাকবে, আমরা কোনো লাইসেন্স দিব না, আমাদের এটা কোনো লাইসেন্স নেই, এটা ওপেন সোর্স। ঠিক আছে, দেন রিকোয়ার। রিকোয়ারটাতে হচ্ছে রিকোয়ারটাও খালি থাকবে। হ্যাঁ, দেন কমা, এরপর আসছেন অটোলোড। হ্যাঁ, অটোলোডে PS/4, এরপরে হচ্ছে আমার ক্লাস ফাইলগুলো যেখানে থাকবে। হ্যাঁ, ক্লাস ফাইলটা কোথায় থাকবে? মানে অ্যাপের ভিতরে থাকবে। অ্যাপে যাব, অ্যাপ, এরপর হচ্ছে ডবল স্ল্যাশ। ঠিক আছে, ডবল স্ল্যাশ, এরপর ছোট হাতের অ্যাপ, ছোট হাতের অ্যাপ। ঠিক আছে, ছোট হাতের অ্যাপ দিয়ে আবার স্ল্যাশ। ঠিক আছে, কমা, কমা না, কি বলে হচ্ছে PS/4, হ্যাঁ, PS/4, ও আচ্ছা, একটা কলম দিতে হবে। তাও মিস্টেক দেখাচ্ছে, ওয়াই মিস্টেক? আচ্ছা, অটোলোডটা আবার লিখি। আচ্ছা, অটোলোডটা মেইন জিনিস। অটোলোড PS/4। ঠিক আছে, অ্যাপ স্ল্যাশ কোলন অ্যাপ স্ল্যাশ। ঠিক আছে, এবার ঠিক আছে, ওই সময় একটু ভুল ছিল, যাই হোক, সেভ করলাম। হ্যাঁ, এবার কি করবো দেখেন, খেয়াল করেন, এগুলো একটু ইম্পর্টেন্ট, খেয়াল করেন। এখানে আমার যে প্রজেক্টটা যে ফোল্ডারে, হ্যাঁ, আমার প্রজেক্ট ফোল্ডারে আমি আমার সিএমডিটাকে ওপেন করব। ঠিক আছে, কোথায় ওপেন করতেছে? প্রজেক্ট ফোল্ডারে। আমার প্রজেক্টটা যে ফোল্ডারে আছে, কোথায় আছে? জ্যাম্প এসিডক্স প্রজেক্ট। এখানে লিখব কম্পোজার ডাম্প হাইপেন অটো লোড, এটা দিলাম। জেনারেটিং অটো লোড ফাইল। দেখেন এখানে
একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট হয়েছে ভেন্ডর। এই যে দেখেন, এটা আগে ছিল, আমি এটা বানাইছি? না স্যার। এটা আগে ছিল না। এটা আসছে কিভাবে? আমি ওই যে সিএমডি তে কমান্ড দিছি কি অটো লোড। আবার দেখেন আমার সিএমডি তে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আরেকটা মজার জিনিস দেখেন, আমার সিএমডি তে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি ভেন্ডরটাকে আমি ডিলিট করে দিলাম, কোনো কারণে আমার ভেন্ডর ডিলিট হয়ে গেল। দেখেন আমার সিএমডি তে যাওয়ার প্রয়োজন নেই। এইখানে দেখেন টার্মিনাল আছে, পিএইচপি স্টোনে টার্মিনাল আছে। টার্মিনালে ওপেন করলাম, আমার লোকেশন আসলো কম্পোজার জাম্প হাইপেন অটো লোড, এন্টার। অটো লোড ফাইলস জেনারেট হয়ে গেছে। এই দেখেন ভেন্ডর চলে আসছে। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে অটো লোড ফাইল আছে, কম্পোজারে কিছু ফাইল আছে, এই যে পিএইচ4 এগুলো কি করতেছে, এগুলো আমার যত ক্লাস আসতেছে সেই ক্লাসগুলোকে অটোমেটিক্যালি লোড করে দিবে। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা একটা ফর্ম বানাইয়া ইউজারের কাছ থেকে দুটো নাম্বার ইনপুট নিব। ইনপুট নিয়ে ইউজারের কাছে জানতে যাবে সে অ্যাড করবে না হচ্ছে অ্যাড করবে না যোগ করবে না বিয়োগ করবে না ভাগ করবে, এগুলো আমরা জানতে চাব। ঠিক আছে, দেখেন কিভাবে। তো সর্বপ্রথম আমার কি করতে হবে, একটা পেজ বানাইতে, একটা মানে কি ফর্ম বানাইতে হবে। ঠিক আছে, ওকে। HTML5 বসলো। এখানে PHP এর স্ট্রাকচার ইউজ করা লাগে না, PHP বাই ডিফল্ট এখানে ইউজেবল থাকে। তারপর আমি ইউজ করে দিচ্ছি আমার সুবিধার জন্য, কাজে লাগবে। ঠিক আছে, এবার এখানে আমি একটা ফর্ম বানাবো। ফর্ম বানানোর জন্য আমি বুটস্ট্র্যাপ ইউজ করব। সো বুটস্ট্র্যাপকে নিয়ে আসি, দেখে বুটস্ট্র্যাপ কোথাও আছে কিনা আগে ডাউনলোড করা। বুটস্ট্র্যাপ ডিজাইন ডেভেলপমেন্ট কোথাও নাই, ডাউনলোড করে ডাউনলোডস আমরা অফলাইনে ইউজ করি, অনলাইন ইউজ করি। আচ্ছা 4 দেখাচ্ছে, আচ্ছা 4 ভার্সন না, আমরা সবচেয়ে লেটেস্টে 4.1 কেন দেখাইতেছে? ওয়াই চলে বুটস্ট্র্যাপ 5 স্ট্রাপ 5 ক্লিক করে এক জায়গায় যায় আর একটা বুটস্ট্র্যাপ 5 এর লেটেস্ট হচ্ছে 5.2। ঠিক আছে, ডাউনলোডস কম্পাইল আছে ডাউনলোড সোর্স আছে। আমি কম্পাইলটা ডাউনলোড করি, দেখি কি আসে। আপাতত আমরা বুটস্ট্র্যাপ অ্যাড করা তো আমরা সবাই জানি, তাই না? যদি কোনটা এটাও জানি না তাহলে তো আর কি জানি। স্টেপ ফার্স্ট এবার এখান থেকে সিএসএস এর জেএস ফাইলটাকে কপি করব। কপি করে কোথায় যাব? কপি করে যাব আমার হচ্ছে কি জ্যাম্পে ডক্সে প্রজেক্টে অ্যাসেটের ভিতরে পেস্ট করে দিব। ঠিক আছে, হয়ে গেল। এবার কি করতে হবে? কানেক্ট করতে হবে লিংক স্টাইল শিট
করতেছে না, করব অ্যাসেট সাজেস্ট করে না কেন, সাজেস্ট তো করে এই দিচ্ছি assets slash css slash bootstrap stream bootstrap dot স্যার আপনি তো মিনট সিএসএস টা হ্যাঁ হ্যাঁ যেটা করেন বুঝি নাই ওটা আজকে না তো মিনট সিএসএস টা অ্যাক্সেস করেন। bootstrap আচ্ছা স্যার অসুবিধা নেই। bootstrap dot css টাকে অ্যাক্সেস করতে হবে, আমি মিনটাকে নিই নাই, ঠিক আছে, মিনটাকে করলেও চলবে। তারপর কি টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস, এরপর আসেন স্ক্রিপ্ট script source assets slash js slash bootstrap.js, হ্যাঁ সেভ করলাম। এবার আসেন শুরু করি কাজ। ডট কন্টেইনার ডট রো, ঠিক আছে, ডট কল হাইপেন এমডি হাইপেন 10, ঠিক আছে, এমডি হাইপেন 2, ঠিক আছে। দেখেন এখানে সুন্দর করে আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো সাজেস্ট করতেছি, হ্যাঁ, যেটা আমার ভিএস কোডে করতো না, এখানে দেখেন সুন্দর করে বুটস্ট্র্যাপের ক্লাস সহ সাজেস্ট করে। আচ্ছা, এবার ডট কার্ড, কার্ড কি, কার্ড হচ্ছে কি বুটস্ট্র্যাপের কার্ডের একটা অপশন, ডট কার্ড হাইপেন হেডার, h3 প্লিজ, হ্যাঁ h3 দিলাম, নাম দিলাম মাই ক্যালকুলেটর, সেভ করি। আউটপুটটা একটু দেখে আসি কেমন। তারপরে দেখতে হলে কি করতে হবে, আমার অ্যাপাচিকে চালু দিতে হবে। মাইস্কুল না দিলেও চলে আপাতত, যেহেতু আমরা ডাটাবেস ইউজ করতেছি। তারপরে দিই লোকাল হোস্ট স্ল্যাশ কি দিছিলাম প্রজেক্টের নাম, শুধু প্রজেক্ট দিছিলাম তাই না, আসছে, জি স্যার চলে আসছে। এটাকে সেন্টারে পাঠাই দিই, ক্লাস h3 ক্লাস টেক্সট হাইপেন সেন্টার, ঠিক আছে। এটাতে একটু ফাস্ট কাজ করা যায়, কারণ আমার বুটস্ট্র্যাপের ক্লাস পুরোটা লিখতে হয়, অল্প লিখলে সার্চ করে। এটা গেল ডট, এবার কার্ড হাইপেন বডি, এগুলো কোত্থেকে আসতেছে, বুটস্ট্র্যাপ থেকে। যদি বুটস্ট্র্যাপের কার্ড সম্পর্কে জানার ইচ্ছা থাকে, বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যেয়ে কার্ড চেক দিবেন, দেখলেই বুঝতে পারবেন যে কার্ডের মাধ্যমে কেমন কি করছে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা ফর্ম নিব, ফর্ম অ্যাকশন দেন মেথড, অ্যাকশন থাক, এরপরে কি করব, ডট কল হাইপেন এমডি হাইপেন 2, হ্যাঁ 2 না 3 দিলাম। ও আচ্ছা, তার আগে আরেকটা কাজ করব, ফ্রম হাইপেন গ্রুপ, হ্যাঁ ডট দিতে হবে, এটা একটা ক্লাস ফ্রম গ্রুপে, হ্যাঁ ডিজাইনে বিরক্ত লাগে তো ডিজাইন করে কেউ।
from hyphen row, আর হচ্ছে হবে রো। ওকে, এরপরে এখানে কি দিব, ডট all hyphen md hyphen 3। হ্যাঁ, একটুকের ভিতরে আমি লেভেল লিখবো, যেহেতু আমার ক্যালকুলেটর সেহেতু কি দুইটা নাম্বার থাকবে, এটা হবে কি ফার্স্ট নাম্বার, ফার্স্ট আন্ডারস্কোর নাম্বার, ফার্স্ট নাম্বার, দেন তিনটা যদি থাকে, আর থাকে কয়টা, একটা রো কয়টা কলাম থাকে, কয়টা কলাম, একটা রোতে কয়টা কলাম থাকে, ফুটস্টপের 12টা। 12টা। কয়টা গেছে? 3টা গেছে স্যার। 3টা গেছে। আমার হাতে আর আছে কয়টা? 9টা। আচ্ছা, এখানে আরেকটা ক্লাস বলবে from hyphen 11। ঠিক আছে, আমি একটু ক্লাসগুলো দেখে আসি from এর, অনেকদিন পড়ি না, কারণ হচ্ছে এতটা মাথায় নাই। হ্যাঁ, from hyphen FR1 না। আচ্ছা স্যার, ইদানিং আপনাদের কারণ নেটওয়ার্কে বাফারিং কোনো সমস্যা হইতেছে? না, আমি তো অনেক শান্তিতেই আছি। আমার এদিকে গ্রাম অঞ্চল, বুঝছেন, তার তার সে অনুযায়ী কোনো সমস্যা নাই, মানে নেট যায় না বললেই চলে। বুঝছি স্যার। তাইলে ওই আমাদের অনলাইনের সার্ভার রুম থেকে আমার আবার কমানো হয়েছে। এটা স্যার কি বলবো, ওদেরকে মাসে মাসে মানে ফোন দিয়ে যদি বকাঝকা না করা হয়, আরে এদের স্যার কি সোজা করবো, পথে এরা চলতে চায় না। আপনারা কি করবো, আমি ইউজ করতাম আমার অফিসের, কুমিল্লা যে অফিস ছিল, অফিসের উপরের তলায় হচ্ছে নেটের অফিস। ঠিক আছে, ওনাদের থেকে লাইন নিছে, আমার লাইন স্পিড ডাউন হয়ে যায়, দিনে 2-3 বার স্পিড ডাউন হয়ে যায়। পরে গেছে অফিসে, আমি আবার 3 তলা ভাড়া নিছিলাম আমার ট্রেনিং সেন্টারের জন্য। ঠিক আছে, তাদের অফিসের সাথে আমি ভাড়া নিছিলাম, যাইলে বকা গারে কয় যে মিয়া আপনার মিয়া বিল্ডিং এর তে নামাই দেবো, মিয়া আমার নেট ঠিক করেন, মিয়া ইসলামি করেন নাকি। পরে মানে এই যে ইয়ার থেকে আমার স্পিড কমাই দিছে মাইক্রোটিকে, পরে কাছে আমার মাইক্রোটিকে আইডি পাসওয়ার্ড দেন আমার, পরে আমার মাইক্রোটিকে ঢুকে আমারটারে আমি ঠিক করছি। তুমি ভাই ইসলামি করেন না, অন্যটা আপনি অন্য ডিলিটে আপনি কমায় জানছে তা করেন না, আমারটা যাতে না কমায়, তাহলে কিন্তু বিপদ আছে। মানে হয় কি, এনাদের মনে করেন যে আপনার আসেট দিতে পারবে 100 এমবিপিএস, হ্যাঁ হাইস্ট সব মিলে, জি স্যার। ওনারা দিতে দিতে দিয়ে রাখে 200-300 এমবিপিএস, মানে ইচ্ছা মতো লাইন দেও। ঠিক আছে, পরে করে কি মানে মনে করেন কিছুক্ষণ কারেন্টটা বাড়ায়, কিছুক্ষণ কারেন্টটা কমায়, এরকম চলতে থাকে, ফাইজ ধরে নেই। আচ্ছা, এবার আসি আমরা যেটা করব, ডট কল হাইফেন এমডি হাইফেন, যেহেতু 9 আছে আমি 9 ইউজ করব না, আমি 8 পর্যন্ত ইউজ করলাম। ঠিক আছে, এখানে কি দিব, এখানে হচ্ছে আমরা ইনপুট ফিল্ডটা দিব, ইনপুট। ঠিক আছে, টাইপটা থাকবে কি, টেক্সটই থাকবে। হ্যাঁ, ইনপুট টাইপ টেক্সট, জাস্ট একটা ক্লাস থাকবে from hyphen 11, sorry, from hyphen input, from hyphen input না, from hyphen control। হ্যাঁ, ভুলে গেছি, বলবো না তো, মনে নাই। এবারে কি দিতে হবে, এখানে দিতে হবে কি আইডি। আইডি কোনটা, এই যে ফার্স্ট নাম্বার। ও ভুল করছি দেখছেন, এটা কি হবে, ফ্রম লেভেল আমার ক্লাস আমি দিছি ফরের ভিতরে। ঠিক আছে, ক্লাস। এবার কি হবে, নেম, নেমটা ইম্পর্টেন্ট, ফার্স্ট নাম্বার, নেমটা অনেকটা ইম্পর্টেন্ট। এটা বুঝে শুনে দিবেন, এবং এটা রিকোয়ার বানাই দিই, দেখি আমার ডিজাইনটা কতটুকু আসলো। আসছে? জি স্যার, চলে আসছে। আবার কি এরপরে কি হবে, সেকেন্ড নাম্বারটা এটারই কপি করি, এই ফ্রম গ্রুপ রোটারে কপি করি, কপি করে পেস্ট করি। ডিজাইনে এত কষ্ট করার দরকার নেই, কপি পেস্ট মারবেন। ঠিক আছে, ধরে প্রত্যেকটা লাইন লেখার মতো টাইম নেই আমাদের। আমরা হইলাম
ডেভেলপাররা মূলত অলস প্রকৃতির হয়, ঠিক আছে? অনেকে দেখছি কি মানে ভিএস কোডে কিছু শর্ট আছে, হ্যাঁ, যেমন আপনি মনে করেন যে একসাথে 3-4টা ডিপ বানাইতে চান, একটা কোড আছে, এটা লিখে আপনি যে কোডে ডিপ বানাইতে চান খালি নাম্বার দিয়ে এন্টার দিবেন, অটোমেটিক ক্রিয়েট হয়ে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড নাম্বার ক্লাস ফর্ম লেভেল থাকবে, এখানে টেক্সট থাকবে, ফর্ম কন্ট্রোল থাকবে, এটা হবে সেকেন্ড নাম্বার, এটা হবে সেকেন্ড নাম্বার, ঠিক আছে? এটা রিকোয়ার্ড থাকবে। এরপর এটাকে আবার কপি করব, কপি করে এখানে আমি রেজাল্টটা হচ্ছে ইয়া করব, ঠিক আছে? রেজাল্টটাকে শো করাবো, ঠিক আছে? রেজাল্টটাকে আমি ফর্মে শো করাবো। আগে আমরা করছিলাম কি, যে ফার্স্ট নেম লাস্ট নেমকে আমরা একসাথে করে দেখাইছিলাম না, মনে আছে? ফার্স্ট নেম লাস্ট নেমকে স্যার বুঝি নাই। আমরা ফার্স্ট নেম হ্যাঁ ফার্স্ট টাইম। লাস্ট নেমকে একসাথে করে দেখাইছিলাম, ওটা দেখাইছিলাম নরমাল জি স্যার। পিএইচপি ইউজ করে, এখন দেখাবো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করে, ঠিক আছে? আমার কোডগুলো সব থাকবে আমার ক্লাসের ভিতরে, ক্লাস থেকে সব কোড ধরে নিয়ে এসে আমরা এখানে বসাবো, ঠিক আছে? আচ্ছা, এখানে দিব রেজাল্ট, এখানে থাকবে রেজাল্ট, এরপরে এখানে টেক্সট থাকবে, এটা আইডি সেকেন্ড নাম্বার না, এটা হবে রেজাল্ট, এটা হবে রেজাল্ট, এটা রিকোয়ার্ড থাকবে না, এটা থাকবে হচ্ছে রিড অনলি, ঠিক আছে? কারণ রেজাল্টে তো আমি কোনো ইনপুট দিব না, শুধু এটাকে রিড অনলি বানাই দিব, অর্থাৎ এটা শুধু পড়া যাবে আর কোনো কাজ করা যাবে না। এখন আমার কি যোগ বিয়োগ গুণ ভাগ, আমার চিহ্ন লাগবে না, চিহ্ন লাগবে কিনা? আচ্ছা ভাই গেলাম। জি স্যার। চিহ্ন লাগবে না? চিহ্ন তো অবশ্যই লাগবে। এখন আমি চিহ্নগুলোকে বসাবো, চিহ্নগুলোকে বাটন আকারে বসাবো। আমি এখানে সাবমিট বাটন ইউজ করব না, ওই বাটনগুলোকে আমি সাবমিট হিসাবে কাজ করাবো, ঠিক আছে? দেখেন এখানে আমার এখানে লেভেলের কোনো প্রয়োজন নাই, লেভেল বাদ, এখানে 3-4-12 না, আমার কি যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হচ্ছে কি ভাগ শেষ, টোটাল 5টা, তো 5টা যদি হয় আমি 12 যদি নিই তাহলে কয়টা করে পড়বে এক একটা? 3 5 5 আচ্ছা 3-4-12, 3-5-15, 5-2-10, আচ্ছা একটাকে 3 করে যদি ধরি, 3-5-15 না হবে না, আচ্ছা কত করে ধরি, 2 করে ধরি, এরপরে দেখি কি হয়, হাইপেন এমডি হাইপেন 2, ঠিক আছে? এখানে ইনপুট টাইপ কি হবে? সাবমিট, আইডি রেজাল্টে আইডি মাইডি দরকার নাই, এখানে ক্লাস হবে কি, যেহেতু বাটন শুধু বাটনের ক্লাস হবে বিটিএন হাইপেন আউটলাইন হাইপেন প্রাইমারি, ঠিক আছে? এরপরে এটা রিড অনলি না, এখানে ভ্যালু থাকবে প্লাস, ঠিক আছে? নেম থাকবে অ্যাড, হ্যাঁ নেম দিলাম আমি অ্যাড, আচ্ছা দেখি কি আসছে, আসছে? জি স্যার চলে আসছে। চলে আসছে, বাট আমি চাচ্ছি যেটা call hyphen md hyphen 3, এটা খালি থাক, বাট এটা জায়গাটা নিক, যে এখন দেখতে সুন্দর লাগতেছে, একটু উপর লেভেল থেকে নামায় দিই,
এগুলো দেখেন লাগে গেছে একটা আরেকটার সাথে, একটু নামায় দেয় এগুলাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগে। empty-2 করে empty-2 empty-2 save। ওকে, এখন ঠিক আছে। এবার কোথায় গেল আমার, এই যে এটাকে কপি করব, ভ্যালু দিব মাইনাস, নেম দিব হচ্ছে আমার কি সাব, এরপরে কি করব, সাবের পরে এখানে থেকে চেঞ্জ করতে হবে, ভ্যালুতে চেঞ্জ করলাম, এখানে ভ্যালুকে চেঞ্জ করতে হবে ইনটু দিয়ে সাবের পরে কি মাল্টি এম ইউ এল দিলাম, হ্যাঁ, দেন কপি পেস্ট দিলাম, ডিভাইড এখানে দিলাম পিআইডি, হ্যাঁ, করে দিলাম, কপি করলাম, পেস্ট করলাম। এবার হচ্ছে আমার মডুলাস, হ্যাঁ, মডুলাস এমডি, হ্যাঁ, সেভ। দেখি কি অবস্থা। আচ্ছা, মানে জায়গা সেভ, জায়গায় সমস্যা আছে, 3 2 5 5 2 7 7 2 9 11 12 13 14টা হয়ে গেছে। এখন কয়টা হয়েছে, 2 2 2 4 4 2 6, দেখি 2 4 6 8 10 12 12টা। এবার দেখি কি অবস্থা। ঠিক আছে, আচ্ছা এগুলো কালারটা একটু চেঞ্জ করে দিই। একটা প্রাইমারি আছে, থাকুক প্রাইমারি, এটাকে বানাই দেব সেকেন্ডারি। এগুলো হচ্ছে মূলত কি বুটস্ট্র্যাপের ক্লাস। সেকেন্ডারি, এরপরে বানাই দিলাম ওয়ার্নিং, তারপরে বানাই দিলাম ডার্ক, ঠিক আছে, তারপরে বানাই দিলাম ডেঞ্জার, সেভ। এবার একটু ভিন্নতা আসবে। ওকে, এটা হচ্ছে ক্লাসের, এটা মাইনাস, এটা ডার্ক, এটা হচ্ছে আমার প্রেসেন্ট, হ্যাঁ। ওকে, শেষ, আমার ডিজাইনের কাজ কাম শেষ। এখন কি হবে, আমি এখানে দুটো সংখ্যা ইনপুট দিব, এখান থেকে কি আমি বাটনকে ক্লিক করব, ক্লিক করলে ওই কাজটা ফাংশনটা হয়ে আমার কি হবে, আমার কাজটা হয়ে রেজাল্টটা আমার এখানে কি হবে দেখাবে। আমার কাজ এতটুকু। এখন কি করব, ফাংশন ক্রিয়েট করতে হবে, ফাংশনগুলো ক্রিয়েট করতে হবে। ফাংশনগুলো আমরা কোথায় ক্রিয়েট করব, আমরা এই অ্যাপের ভিতরে ক্লিক করব, কি একটা ক্লাস বানাবো, পিএইচপি ক্লাস ক্যালকুলেটর নামে একটা ক্লাস বানাই ফেললাম। এখন কি করব, পাবলিক ফাংশন কনস্ট্রাক্টর নামে একটা ফাংশন আছে, কনস্ট্রাক্টর। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমি যখনই এটার কোনো অবজেক্ট বানাবো, হ্যাঁ, অন্যান্য ফাংশনকে কি করা হয়, অবজেক্ট বানানোর পরে ফাংশনকে কল দেওয়া হয়, কিন্তু কনস্ট্রাক্টর ফাংশনের কাজ হচ্ছে কি, আমি যখনই আমার কোনো অবজেক্ট বানাবো এই ক্লাসের সাথে সাথে এই ফাংশনটা কাজ করে দিবে। এই ফাংশনে যা লেখা থাকবে সেই ফাংশনটা অটোমেটিক কল হয়ে যাবে, একে কল করার কোনো দরকার নাই। বুঝতে পারছেন? জি স্যার। কি হবে, আমি যখনই ক্রিয়েট করব
এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট তো ক্রিয়েট করা দেখাইছি কত ক্লাসে, অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হবে। আমরা যখনই এই ক্লাসে কোনো অবজেক্ট ক্রিয়েট করব, সাথে সাথে কি হবে, এই ফাংশনটা কল হয়ে যাবে। ঠিক আছে, এই ফাংশনে কি থাকবে, এই ফাংশনে মূলত আমার এই যে এখান থেকে আমার যে ডাটাগুলো আসবে, আমার ডাটাগুলো কিভাবে আসবে আমরা জানি না। ডাটা কিভাবে আসে, আমি যদি পোস্ট মেথড দিই ডাটাগুলো অ্যারে আকারে আসে, তাই না? এই যে ডাটাগুলো আসবে, এই ডাটাগুলোকে আমরা কি করব, ধরবো। ঠিক আছে, আচ্ছা এখানে দিলাম আমি পোস্ট মেথড। এবার যদি একটু দেখি আমরা, ইকো আমার কি আউটপুট আসতেছে, হ্যাঁ ফ্রি, এবার কি প্রিন্ট আর সরি প্রিন্টার, হ্যাঁ প্রিন্টারে আমরা কি লিখবো, আমার পোস্ট মেথডটা, পোস্ট মেথড, হ্যাঁ। এবার এখানে ইকো কি করব, মানে প্রি দিব আবার, হ্যাঁ এটাকে সেমিকোলন দেবে, সেমিকোলন না দিতে দিতে অবস্থা। আচ্ছা দেখেন একটা অ্যারে ক্রিয়েট হয়েছে। আমি যদি এখানে ফার্স্ট নাম্বার দিই 10, সেকেন্ড নাম্বার দিই 20, এবার যদি প্লাসে ক্লিক করি, কি ব্যাপার, পার্সেন্টেজ ক্লিক করলাম, দেখেন পার্সেন্টেজ চলে আসছে। ঠিক আছে, এগুলো কাজ করতেছে না কেন, আচ্ছা যাই হোক। দেখেন এখন আমার কি কি আসতেছে, আচ্ছা এখানে নাম চেঞ্জ করছি, একটা ভুল কাজ করছি, এটা হবে না। এটাকে যেটা করতে হবে, কই গেল, এই নাম সব সেম রাখতে হবে, হ্যাঁ। নাম রাখলাম আমি বিটিএন, ঠিক আছে, নাম রাখলাম বিটিএন, এটার নামও হবে বিটিএন, ঠিক আছে, এটার নামও বিটিএন হবে, এটার নামও বিটিএন হবে। কেন এটা করছে, এটা হচ্ছে যখন করব তখন বুঝবেন। ঠিক আছে, কারণ এগুলো সব বাটন তো মানে ইউজার কি যে কোনো একটাকেই ক্লিক করবে, তাই না? যে কোনো একটাকে ক্লিক করবে না, একটাকে যখন ক্লিক করবে তখন আমার কি ধরতে, আমি কাকে ধরবো, আমি বাটনকেই ধরবো। ঠিক আছে, দেখেন ডিজাইনের কারণে আছে এই সমস্যাটা, যে এখানে অ্যারেটা দেওয়াতে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, 10 রেজাল্ট, ঠিক আছে, বিটিএন এটা আসছে। আমি ইফ এর ভিতরে বিটিএনটাকে দিব, ইফ বিটিএন যদি এটা আসে তখন এই কাজ করবা, বিটিএন যদি প্লাস হয় তাহলে এই কাজ করবা, মাইনাস হয় তাহলে এই কাজ করবা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এখন আমরা কি করব, এটাকে উঠাই দিই আপাতত, এটাকে আমার দরকার নাই, এটাকে উঠাই দিই। এবার কি করব, এখানে আমি এই যে ডাটাগুলো আসবে, ডাটাগুলোকে ধরতে হবে না, ধরতে হবে কিনা, ডাটাগুলোকে ধরতে হবে। তো ধরার জন্য কি করতে হবে, ধরার জন্য দেখেন দিলাম এখানে একটা প্যারামিটার ধরতে হবে। সাপোজ আমি ধরলাম ডাটা, ঠিক আছে, ডাটা নামে একটা প্যারামিটার ধরলাম। এখন আমি যদি প্রিন্টার ডাটা করি, সেভ করি, দেখেন কি হয়। এটাকে আমার এখন প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করতে হলে আমার কি করতে হবে, প্রিন্ট করতে হলে আমার কি করতে হবে, আমার এখানে একটা কি করতে হবে, একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আমি অবজেক্ট বানাইলাম, ডাটা নামে একটা নিউ, ক্লাসের নাম কি, ক্যালকুলেটর, হ্যাঁ এই যে দেখেন এখানে ক্যালকুলেটর কল হয়ে গেছে। আচ্ছা এখানে আরেকটা কাজ করতে হবে, আমার যে ইয়াটা ছিল autoload.php require once vendor slash, এই যে autoload.php এটাকে লোড করে দিতে হবে।
দিয়ে ইউজ কাকে ইউজ করব? স্যার এটা লোড করব কেন? আমার যতগুলো ক্লাস আছে যাতে অটোমেটিক এখানে কি হয়, লোড হয়ে যায়। নাহলে আমার ওই যে বারবার রিকোয়ারেন্স ইউজ করতে হবে, ঠিক আছে? সেটা আমি করব না, ঠিক আছে? সেক্ষেত্রে সে কারণে আমি কি করব, আমি ভেন্ডর স্ল্যাশ অটোলোডকে ইউজ করব, ঠিক আছে? এখানে এখন আমি কাকে আনবো? এখানে আরেকটা আমি ভুল করছি, ক্লাসের নাম সবসময় বড় হাতের অক্ষরে হবে, আমি ছোট হাতের অক্ষর দিয়েছি, এটাকে ডিলিট করে দিই। শুরু হবে বড় হাতের অক্ষর দিয়ে, হ্যাঁ? আমি একটা ভুল করছি, এটাকে সংশোধন করি। নিউ ক্লাস ক্যালকুলেটর, হ্যাঁ, ওকে। নিউ এখানে ইউজ করব এই যে ক্যালকুলেটরকে, হ্যাঁ, এন্টার। নিউ ক্যালকুলেটর, হ্যাঁ। এখন করব কনস্ট্রাক্টর ফাংশন, পাবলিক ফাংশন হাইফেন কনস্ট্রাক্ট। এখানে কাকে পাস করব? ডাটাকে, হ্যাঁ। এরপরে কি করব? প্রিন্ট আর ডাটা, হ্যাঁ। দেখি কি হয়। প্যারামিটার এখান থেকে পাস করতে হবে। কাকে পাস করব? পোস্টকে, ঠিক আছে? পোস্টকে আমার এখান থেকে পাস করতে হবে না? পাস না করলে কিছু পাবে না স্যার। পাস করতে হবে। তো পোস্টকে আমি কি করলাম? পাস করে দিলাম। এবার দেখি কি হয়, মানে নিয়ম অনুযায়ী কি আগেই কল হয়ে যাওয়ার কথা। এই যে দেখা গেছে, ধরা গেছে। অটো কি হয়েছে? কল অটোমেটিক প্রথমে কি হয়ে গেছে, সে কল হয়ে গেছে। তাকে কি করে, আমি কি তাকে কল করছি? তাকে কি আমি কল করছি এখানে? না স্যার। খালি কি করছে, আমি তার অবজেক্ট বানাইছি। অবজেক্ট বানানোর সাথে সাথে কি হয়ে গেছে, এটা কল হয়ে গেছে। আচ্ছা, এখন আমি কি করব? এখন আমি এই ডাটাগুলো নিয়ে, দেখেন অ্যারেটা খেয়াল করেন, সময় বেশি নাই, 9 মিনিট আছে। অ্যারেটা খেয়াল করেন, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, রেজাল্ট, বাটন, এগুলো কার ভিতরে আছে? এই ডাটার ভিতরে আছে না? ডাটার ভিতরে আছে না? এবার আমি যদি দিস ফার্স্ট নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম, আচ্ছা আগে কিছু ভেরিয়েবল নিয়ে নিতে হবে উপরে। পাবলিক ফার্স্ট নাম্বারের জন্য একটা ভেরিয়েবল ধরবো, পাবলিক সেকেন্ড নাম্বারের জন্য একটা ভেরিয়েবল ধরবো, দেন পাবলিক কিসের জন্য ধরবো, আরেকটা ধরবো হচ্ছে আমার সিম্বল, সিম্বলের জন্য একটা ভেরিয়েবল ধরবো, ঠিক আছে? ধরলাম। এখন দিস ফার্স্ট নাম্বার ইকুয়াল ডাটা ফার্স্ট আন্ডারস্কোর নাম্বার, ঠিক আছে? আই হোপ এইভাবে, আই হোপ সো। আচ্ছা দেখি হয় কি। এটাকে এখান থেকে নিয়ে আসি, যে ফার্স্ট নাম্বারটাকে এখান থেকে কপি করবো, না হয় নাই, ফার্স্ট নাম্বারকে এখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দিব, ঠিক আছে? ফার্স্ট নাম্বার। এরপরে কি করব? এরপরে দিস, আচ্ছা চ্যাট জিপিটি থেকে ভেরিফাই করে নিয়ে আসি যে আমার লেখাটা ঠিক আছে কিনা, হ্যাঁ, একটু ভেরিফাই করি। এগুলো করার পরে ভেরিফাই করতে গেলে ঝামেলা বেশি বাঁচবো। এখন দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে, অবশ্যই আমার নাল দেওয়া লাগবে না, হ্যাঁ, আইসে আরেকজন।
আমি চাই মানে দুধ ভাত ও আমাকে দেয় দই ভাত। অ্যাডভান্স লেভেলের কি স্যার? PHP আমার এত অ্যাডভান্স লেভেল দরকার নাই। তারপর একটা কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম। এরপরে কি সেকেন্ড নাম্বারটাকে কপি করব, এখানে বসাবো। দিসের আগে কখনো আমার ইয়া দেওয়ার দরকার নেই, দিস ইউজ করলে আমার এই ইয়াটা ইউজ করার দরকার নেই, ডলার সাইনটা ইউজ করার দরকার নেই। হ্যাঁ, পরে সেকেন্ড নাম্বার, এখানে একটা ভুল আছে, এসটাকে এভাবে ধরি, সেকেন্ড নাম্বার আবার ডুপ্লিকেট করলাম। আচ্ছা আরেকটা ধরতে হবে তো, পাবলিক ফাংশন, সরি ফাংশন না, রেজাল্ট। হ্যাঁ, this symbol equal data, এটা কি সিম্বল নামে আছে এখানে নাকি নামে আছে আমাদের বাটনগুলা? বিটিএন নামে। হ্যাঁ, বিটিএন ধরলাম। হ্যাঁ, দেন কি করব, this result সমান ডাটা, কি অবস্থায় আছে? আর রেজাল্টটা খালি আছে, রেজাল্টটা কিন্তু মূলত খালি। হ্যাঁ, ডাটা রেজাল্ট। হ্যাঁ, ওকে ধরলাম। আচ্ছা কনস্ট্রাক্টর রেজাল্টটাকে না রাখলেও চলবে, ঠিক আছে। আমরা তো মূলত কি করব, রেজাল্টকে পাঠাবো, তাই না? রেজাল্ট লোড না হলেও আশা করা যায় চলবে, রেজাল্টকে লোড করলাম, ঠিক আছে। এবার আসি পাবলিক ফাংশন, ইনডেক্স এর একটা ফাংশন বানাইলাম। হ্যাঁ, এখানে কি করব, খেয়াল করেন, এখানে হচ্ছে একটা সুইচ নিব, সুইচের ভিতরে কাকে পাস করব, সেকেন্ড নাম্বার দুইটা রয়েছে, এখানে দুটো সেকেন্ড নাম্বার রয়েছে, একটা হবে এটা হবে সিম্বল। আচ্ছা সেকেন্ড নাম্বার দুইটা রয়েছে কেন, আচ্ছা সিম্বল, এখানে কাকে পাস করব, সিম্বলকে পাস করব, ঠিক আছে। সিম্বলকে পাস করলাম, ঠিক আছে। দেন সেকেন্ড ব্র্যাকেট কি আছে, আচ্ছা কেস, যদি সিম্বলে প্লাস আসে তখন আপাতত ব্রেক লিখতেছি, এরপরে বোঝাচ্ছি কি করব। কেস যদি মাইনাস আসে, ব্রেক, কেস যদি ইনটু আসে, তাহলে আমরা তো এভাবে দিছি, আমরা এভাবে দিছি না ভ্যালুগুলা, এভাবে দিছি জি স্যার। আমরা এখানে কিন্তু ভ্যালুকে ধরবো। হ্যাঁ, কেস যদি ডিভিশন আসে, ব্রেক। হ্যাঁ, কেস কেস যদি কি আসে, যদি পার্সেন্টেজ আসে তখন আরেকটা কাজ হবে, ঠিক আছে। এখন এই কাজগুলো আমি আলাদা আলাদা ফাংশনে লিখব, ঠিক আছে। পাবলিক ফাংশন অ্যাড এর জন্য একটা ফাংশন বানাইলাম, কি হবে, অ্যাডে আমার যে ফার্স্ট নাম্বার আছে
আমি রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, দিস রেজাল্ট ইকুয়াল দিস first number, this first number plus কি this, বুঝতেছেন কিছু? এখন তো স্যার বুঝতেছি না, বুঝে দিন আবার। রিটার্ন করব, যেহেতু আমার এই ভ্যালুটাকে কি করতে হবে, রিটার্ন করতে হবে, তো আমি এটাকে রিটার্ন করব। কাকে রিটার্ন করব? দিস রেজাল্টকে আমি রিটার্ন করব, আমার অ্যাড রেডি। এবার কাকে বানাবো? সাবকে। রেজাল্ট ফার্স্ট নাম্বার, এখানে কি হবে, প্লাসের বদলে মাইনাস, দেন দিস রেজাল্ট। ঠিক আছে, আবার কপি, সাবের পরে বানাবো মাল্টি, MUL, রেজাল্ট ইনটু দিস সেকেন্ড। আচ্ছা, রিটার্ন করব। চলেন এবার আগাই। আমি মাল্টির বানাইলাম, এবার ডিভিশনের বানাবো। এগুলাকে আমি চাইলে প্রাইভেট বানাইলেও পারতাম, কোনো প্রবলেম ছিল না, কারণ যেহেতু এগুলা এই ক্লাসের ভিতরে ইউজ হবে, আমি এগুলাকে প্রাইভেট বানাইলেও, প্রোটেক্টেড বানাইলেও পারতাম, প্রাইভেট বানাইলেও পারতাম। ঠিক আছে, কোনো সমস্যা ছিল না। যাই হোক, তারপর পাবলিক বানাই দিলাম, সমস্যা নাই, পাবলিক বানাইলেও প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে প্রোটেক্টেড প্রাইভেটও বানাতে পারবে, যেহেতু একই ইয়াতে ইউজ হবে। আচ্ছা, ডিভিশন বাদ করলাম। এখানে আরো কিছু ইয়া করতে হবে, বুঝছেন, একটু আপডেট ভার্সন করতে হবে এটারে। মডুলাস কিভাবে বের করব? সেভ করলাম। হ্যাঁ, আচ্ছা, এবার আসি কি করব। এইখানে এই কেসে প্লাসের ভিতরে আমি কাকে ইয়া করব, দিস হাইপেন, আমার ফাংশন কি আছে, অ্যাড কে এখানে কল করে দিলাম। ঠিক আছে, সুবিধা কিন্তু দিস কাকে, এবার সাবকে এখানে কল করে দিলাম, তারপরে দিস সাবের পরে হচ্ছে কি মাল্টিকে এখানে কল করে দিলাম, দেন দিস ডিভকে কল করে দিলাম, দেন দিস কাকে কল করব, সরি এখানে না, কোথায়, এই মডুলাসের ভিতরে মডুলাসকে কল করব, দিস মড, ওকে, কল করে দিলাম। বাস, প্রোগ্রাম আমার এখান পর্যন্ত শেষ। এবার আমার কাজ করতে হবে আমার index.php তে। index.php তে কি করব, এবার এটার অবজেক্ট তো ক্রিয়েট করছি, তাহলে কি ডাটা, যদি আমি অবজেক্ট ক্রিয়েট করছি, এখানে সবগুলা ক্লাস আমার কাছে আসছে না, যতগুলা মেথড বানাইছি সব আমার কাছে আসে না। জি স্যার। এখান থেকে ইনডেক্স যে মেথডটা আছে তাকে কি করব, কল করে দিব, শেষ। ঠিক আছে, এরপরে কি করব, এটাকে একটা, এটার যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটাকে একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে দিই। ঠিক আছে, এখানে এবার আমার যে রেজাল্টে আছে, এখানে এই ভ্যালুতে
ভ্যালুতে আমি কি করব, পিএইচপি একো রেজাল্টকে এখানে কি করলাম, আমি কল করে দিলাম। ঠিক আছে, এখন দেখি আমার কি অবস্থা। এই যে এখানে একটা কি এই এররটা আসতেছে, এই এরর কিভাবে সরাবো মনে আছে? if set post btn, যতক্ষণ না btn এ প্রেস হবে ততক্ষণ কি হবে না, এই পুরো কাজটা কি হবে না, পেস্ট। ঠিক আছে, এবার দেখি এররটা গেছে কিনা, গেছে। এখন এই ওয়ার্নিং আছে, এই ওয়ার্নিং কে কিভাবে সরাবো, এখানে একটা এখানে টার্নারি অপারেটর ইউজ করব, ইকো স্যার ইকোটা এখানে আর খালি এটা এখানে হবে, খালি তো হওয়ার কথা। রেজাল্ট টার্নারি অপারেটর আচ্ছা দেখি এমনিতে আমার প্রোগ্রাম কাজ করে কিনা। 10 প্লাস হচ্ছে না, তাহলে কি আমার রেজাল্ট আসতেছে না। ঠিক আছে, কপি করলাম, একটু দেখি এখানে আমার যে ভুলটা হয়েছে, সে ভুলটা হইল আমি রেজাল্টকে এখানে আগে আমার খালি ডিক্লেয়ার করে দিতাম। ঠিক আছে, সেভ। আর একটু দেখি আমার ক্লাসে কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম আছে নাকি, যদি রিটার্ন করে দিই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, জিরো 20 ইন্টু 20, স্যার 400, ঠিক আছে। 20 ভাগ 10, 2, ঠিক আছে। 20 10 কোনো মডুলাস আসে না, 0। আচ্ছা, এবার আসল কথাটা কিছু হচ্ছে স্যার বুঝছে? না স্যার। আচ্ছা, বোঝানোর আগে আরেকটা কাজ করে ফেলি। ঠিক, আমি এখানে রাখবো না, আমি আমার action.php নামে একটা পেজ বানাবো। না, এখানে থাক, action.php বানালে আবার আরেক যন্ত্রণা করতে হবে, দরকার নেই এত যন্ত্রণা। আচ্ছা দেখেন, ডিজাইন তো বুঝছেন, ডিজাইন বোঝানো লাগবো? না স্যার, ডিজাইন বোঝানো লাগবে না। ডিজাইন বোঝানো লাগবে না। আচ্ছা দেখেন, আমি কি করছি, আমি ক্যালকুলেটর নামে একটা ক্লাস বানাইছি। ঠিক আছে, ক্লাসের ভিতরে কি করছি,
আমি চারটা ভেরিয়েবল নিছি, ফার্স্ট নেম, সেকেন্ড নেম, সিম্বল, রেজাল্ট। ঠিক আছে, কি করছি আমি এখান থেকে আমি কি করছি, পোস্টকে পাস করে দিছি। ঠিক আছে, পোস্টকে আমি পাস করে দিছি অবজেক্ট ক্রিয়েট করে। আমরা কি জানি, যদি কোনো ক্লাসে কনস্ট্রাক্টর, এখানে একটা কনস্ট্রাক্টর মেথড বানাইছি, ঠিক আছে, বা ফাংশন যেটাই বলেন। কনস্ট্রাক্টর ফাংশনের কাজ কি, কাজ হচ্ছে আমি যখনই আমার কি কোনো ডাটার অবজেক্ট ক্রিয়েট হবে, কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হবে, সে সাথে সাথে কি করবে, এই তার যে কাজ আছে সেই কাজগুলো সে কি করে ফেলবে, কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, আমরা কি করলাম, আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্টের সাথে আমার পোস্টের যে ডাটাগুলো, অর্থাৎ আমার ফর্মের যে ডাটাগুলো, সেই ডাটাগুলোকে কি করলাম, আমি এখানে সেন্ড করে দিলাম। ঠিক আছে, ডাটাগুলোকে পোস্টের মাধ্যমে আমি সেন্ড করে দিয়ে এখানে কি করলাম, এই ডাটার ভিতরে পোস্টের যত ফাংশন আছে সব কি করলাম, ধরলাম। ঠিক আছে, ধরে কি করলাম, ফার্স্ট নাম্বার, ঠিক আছে, ফার্স্ট নাম্বার নামে একটা ভেরিয়েবলের ভিতরে ডাটা কি একটা অ্যারে না, আমার পোস্টও যেমন ডাটাও কি সেম, আমরা প্রিন্ট করে কি করছি, চেক করছি, তাই না, প্রিন্ট করে চেক করছি না, পোস্টও যে ডাটাও কি সেম জিনিস। তো সেক্ষেত্রে কি ডাটা ফার্স্ট নাম্বারের ভিতরে কোনটা আছে, আমার এই যে ফার্স্ট নাম্বার ভ্যালুটা, এই ফার্স্ট নাম্বার আমার ইনপুটে দেওয়া ফার্স্ট নাম্বারের যে ভ্যালুটা, সেটা কোথায় আছে, আমার এই ডাটা ফার্স্ট নাম্বারের ভিতরে কি আছে। তো এটা আমি ফার্স্ট নাম্বার নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে কি করলাম, ঢুকাই দিলাম। দেন সেকেন্ড নাম্বারও সেম করলাম। দেন কি করলাম, বাটনটাকেও একটা সিম্বল নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে কি করলাম, ঢুকাই দিলাম। দেন কি করলাম, ইন্ডেক্স নামে একটা ফাংশন নিলাম। ঠিক আছে, ইন্ডেক্স নামে একটা ফাংশন নিলাম, নিয়ে কি করলাম, এটার ভিতরে এই যে সিম্বলটাকে পাস করলাম, অর্থাৎ সিম্বলের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে কি এটার ভিতরে পাস করলাম। আমরা সুইচ তো পড়ছি, জাভাস্ক্রিপ্টে সুইচ পড়ছি না, জি স্যার। সুইচের কাজের তো কোনো চেঞ্জ নাই, খালি লেখার সিনট্যাক্সও কোনো চেঞ্জ নাই, কাজও সেম, সিনট্যাক্সও সেম, খালি ও তখন জাভাস্ক্রিপ্ট হইছে, এখন পিএইচপি হইতেছে। এরপর কি করব, আমরা জানি সুইচ লিখলে কেস লিখতে হয়, কেসে গিয়ে কি করব, আমি এখানে প্লাস, যদি কেসটা প্লাস হয় তখন কি করবে, অ্যাড নামে একটা ফাংশন বানাইছি নিচে, পাবলিক ফাংশন। ঠিক আছে, অ্যাড নামে একটা পাবলিক ফাংশন কি করছি আমরা নিচে বানাইছি। ঠিক আছে, পাবলিক ফাংশনে কি বানাইছি, রেজাল্ট আমি যে ভেরিয়েবল দিয়েছি তাকে কি যোগ করে যোগফলটাকে রেজাল্টের ভিতরে রাখছি, রেজাল্টটাকে রিটার্ন করে দিছি। আমরা কি জানি, ফাংশন যেখানে কল হয় ভ্যালু সেখানে কি হয়, ফাংশন যেখানে কল হয় ভ্যালু সেখানে কি হয়, যোগ হয়। ফাংশন যেখানে কল হয় ভ্যালু সেখানে রিটার্ন হয় না, জি স্যার, রিটার্ন সরি। তাই না, এই তাহলে রেজাল্টটা কোথায় রিটার্ন হবে, আমার এই যে এখানে, তাই না, এখানে রিটার্ন হবে। এখানে রিটার্ন হলে এটার যে ভ্যালুটা আছে তারে আবার রিটার্ন করে দিছি, সে আবার কি ইন্ডেক্সের মাধ্যমে আমার কোথায় রিটার্ন হচ্ছে, আমার এই যে এখানে কি হইতেছে, রিটার্ন হইতেছে। ঠিক আছে, রেজাল্টের ভিতরে রিটার্ন হচ্ছে। ঠিক আছে, এবারে কি এভাবে সবগুলা বানাইলাম। ঠিক আছে, নিচে এগুলো বানাই রিটার্ন করে দিলাম। রিটার্ন করলে সে কি হচ্ছে, রিটার্ন করলে সে এখানে ইন্ডেক্সের মাধ্যমে আমার কোথায় যাচ্ছে, index.php তে যাচ্ছে। index.php তে আমি কি করলাম, প্রথমে রেজাল্টটাকে খালি রাখলাম। ঠিক আছে, প্রথমে রেজাল্টের ভিতরে কেউ নাই। যখন আমি বাটন প্রেস করলাম তখন কি আমার ডাটা নামে একটা ভেরিয়েবল আছে, সে কাকে কল করলো, সে আমার ক্যালকুলেটরের একটা অবজেক্ট, সেই অবজেক্টটা আমার কি ক্যালকুলেটরের ভিতর ক্লাসের ভিতরে থাকা যে আমার ইন্ডেক্স মেথডটাকে সে কল করলো, কল করলে কার ভিতরে রাখলো, রেজাল্টের ভিতরে রাখলো। রেজাল্টের ভিতরে রেখে এরপরে সে কি করলো, আমি কি করলাম, এই যে আমার যে রেজাল্ট নামে যে ইনপুট ফিল্ডটা আছে সেখানে কি করলাম, একটা ভ্যালুকে আমি ওই যে ভ্যালুটাকে আমি কি করলাম, এই রেজাল্টের ভ্যালুটাকে পিএইচপি তে কি করে দিলাম, প্রিন্ট করে দিলাম। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার, এই যে পিএইচপি এর ইকোটা এখানে আমরা তো সাধারণত করি যে পিএইচপি ফর্মে, এখানে কেন করলাম? এখানে যে ভ্যালুটাকে প্রিন্ট করতে হবে না, ভ্যালুর ভিতরে আমি কি করি, ইনপুট ফিল্ডে যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই তখন কি ইউজ করতে হয়, ভ্যালু ইউজ করতে হয়, তাই না। তো এখন এই ভ্যালুটা কোনটা, ভ্যালুটা হচ্ছে আমার কি এই যে পিএইচপি যে রেজাল্টের ভেরিয়েবল সেটা না, এই যে আমাদের রেজাল্ট ভেরিয়েবলটা না। এখন ভেরিয়েবলটা তো আমি এখানে সরাসরি ভ্যালুর ভিতরে তো ভেরিয়েবল দিতে পারবো না। দেখেন, আমি যদি ভ্যালুর ভিতরে শুধু রেজাল্ট লিখি, আমি পিএইচপি দিলাম না, হ্যাঁ, স্ল্যাশ রেজাল্ট যদি আমি লিখি, দেখেন কি হয়,
কি আসলো? এটা একটা স্ট্রিং, নরমালি স্ট্রিং। যখন আমি কি দিব, এখানে পিএইচপি দিয়ে ইকো দিব, তখনই আমার কি এটা একটা ভেরিয়েবল আসবে, ভেরিয়েবলের ভ্যালুটা কি হবে আমার এখানে প্রিন্ট হবে। Print। ঠিক আছে, এই কারণে আমরা পিএইচপি দিয়ে এটাকে এখানে দিলাম। ঠিক আছে, আচ্ছা সময় অনেক আছে, আর একটু করি। এখন দেখেন অ্যাড, ঠিক স্যার আছে, যদি এটার আমি ইকুয়াল বাটনের সাথে অ্যাসাইন করতে চাই তাইলে, হ্যাঁ হ্যাঁ বুঝলাম না। মানে সমান সমান বাটনের সাথে যদি অ্যাসাইন করতে চাই, এখন তো আমি প্লাস টিপ দিলে প্লাস হয়ে যাচ্ছে, হ্যাঁ মাইনাস টিপ আচ্ছা, দিলে মাইনাস হয়ে যাচ্ছে। সমান সমান যদি অ্যাসাইন করতে চান তাহলে এখানে এই বাটনগুলো উঠাই দিতে হবে। ঠিক আছে, বাটনগুলোকে সরাই দিতে হবে, বাটন এখানে দেওয়া যাবে না। এখানে তখন ইউজ করতে হবে আপনার রেডিও বাটন, রেডিওগুলা, রেডিও যে ইনপুট ফিল্ড আছে না, জি স্যার। রেডিও ইনপুট ফিল্ড ইউজ করতে হবে। এখানে রেডিও ইনপুট ফিল্ড দিবেন এবং নিচে সাবমিটের বদলে, সাবমিটের লেখার বদলে সমান সমান দিবেন। নিচে একটা বাটন বানাবেন, বাটনে সাবমিটের বদলে সমান সমান দিবেন। তো রেডিও বাটনে প্লাস মাইনাস মডুলাস ডিভিশন এগুলো লিখে রাখবেন, যেটা করতে চান সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সমান সমানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে রেজাল্টটা দিয়ে দিবেন। ক্লিয়ার? জি স্যার। তখন আর কি, তখন ওই রেডিওগুলোর নাম হবে, রেডিওগুলোর নেম হবে সিম্বল। ঠিক আছে, রেডিওগুলোর নেম হবে সিম্বল। নেম সিম্বল হলে তখন আমি তুলনা করবো এখানে কি করছি, এখানে সুইচে তখন এখন আমি কি দিছি, এখন আমি দিছি যে সুইচ, এখানে সিম্বল দিছি। ঠিক আছে, এখানেও সিম্বল হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখানে সেম সিস্টেমই থাকবে, এখানে কিচ্ছু চেঞ্জ হবে না। ঠিক আছে, এখানে সেম সিস্টেমই থাকবে, এখানে কিচ্ছু চেঞ্জ হবে না, কোডে কিছু চেঞ্জ করা লাগবে না। খালি ডিজাইনে গিয়ে কি করবেন, এখানে বাটন যে আমি 4টা অ্যাড করছি না, 4টা না 5টা, 5টা যে বাটন অ্যাড করছি, বাটনের বদলে আপনি এখন রেডিও ইউজ করবেন, তাও এক লাইনে। ঠিক আছে, এক লাইনে 5টা এরকম রেডিও ইউজ করবেন। রেডিও টাইপ ইউজ করে এরপর হচ্ছে কি জাস্ট এগুলোর নেম ও সেম রাখবেন, এবিটিএম রাখবেন, হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। জি স্যার। আচ্ছা এখন দেখেন আমার কি ডিভিশন একটু ক্যাচাল আছে, ডিভিশনে এবং মডুল আছে, কি ক্যাচাল আছে, জিরো দিয়ে কোনো কিছুর ভাগ যায়, না। জিরো দিয়ে কোনো কিছুর কি যায় না, ভাগ যায় না। যেমন ক্যালকুলেটর যাই আমি, আমরা যদি 10 ভাগ 0, সরি মাইনাস না, 10 ভাগ 0, এই যে কেন ডিভাইডেড বাই 0, অর্থাৎ কি ফার্স্ট যদি কেউ সেকেন্ড সংখ্যা 0 দেয় ডিভিশনের ক্ষেত্রে, যদি সেকেন্ড সংখ্যা 0 দিয়ে ডিভিশনে ক্লিক করে, তাহলে কি দিতে হবে, তাকে মেসেজ পাস করতে হবে কি cannot divided by 0। cannot divided by 0। একটা if লাগাবো, if this second number is equal 0, যদি তার সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল 0 হয়, তাহলে কি করবা, this result equal কি, একটা স্ট্রিং মেসেজ পাস হবে, cannot divided by 0। এবং এখানে একটা এলস লাগাই দিল, এলস লাগাই দিয়া কি করব, এখানে এটাকে পেস্ট করে দিই। ঠিক আছে, এবং এটাকে রিটার্ন রেজাল্টই থাকবে। ঠিক আছে, রিটার্ন রেজাল্টটা এখানে থাকবে। দেখি আমরা যেটা করলাম সেটা হয়েছে কিনা, যদি সেটা না হয় তাহলে রিটার্ন রেজাল্ট প্রত্যেকটা ইফ এবং ইলসের ভিতরে ঢুকাই দেবো আমি, দেখি কি কি দাঁড়াইলো, কোনো এরর আছে কিনা। হ্যাঁ, 10 0 ডিভাইডেড, ওকে গুড, হয়ে গেছে, ক্যানট ডিভাইডেড বাই 0। মডুলাসের ক্ষেত্রেও সেম, মডুলাসে কি ভাগ শেষ, 0 দিয়ে যদি ভাগই না যেতে হবে, না স্যার। if this second number is equal 0, আবার আপনি চাইলে এটার উল্টাইতে পারেন। কেমন উল্টাইতে পারেন, আচ্ছা এটা একটু উল্টায় দেখাই। হ্যাঁ, এখানে এক নিয়মে করছি, এটা একেবারে আরেক নিয়মে করি। হ্যাঁ, if second number is not equal 0, যদি সেকেন্ড নাম্বার 0 না হয় তাহলে কি হবে বলুন তো,
সেকেন্ড নাম্বার না হলে কি, না হলে এই কাজটা হবে, তাই না? জি স্যার। তাহলে কি এটার ভিতরে ঢুকাই দিব। দেন কি করব, এলস এলস কি করব, যদি তা না হয় তাহলে কি একটা মেসেজ পাস হবে। কাহিনী কিন্তু একই। জি স্যার, বুঝতে পারছি। ক্যান হাত নট, দিয়ে খাওয়া আর চামচ দিয়ে খাওয়া। হ্যাঁ সেটাই, ডিভাইডেড বাই 0। আমি Zero. চাইলে এই দুইটাই কি করতে পারি, দুইটা লজিকে আমি চাইলে ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। দেখি হইল কিনা। 10 0, আচ্ছা কি বলতেছে, এরর। এরর, ওয়াই এরর, দেখি আমরা কি ভুল করছি। রিটার্ন দিস রেজাল্ট। আচ্ছা, দিস রেজাল্ট ইজ মডুলাস বাই সেকেন্ড নাম্বার, যদি নট ইকুয়াল 0 হয়, ঠিক আছে, যদি সেকেন্ড নাম্বার নট ইকুয়াল 0 হয় তাহলে দিস রেজাল্ট রিটার্ন রেজাল্ট তো ঠিকই আছে, খালি আমি এটাকে ঘুরাই লিখছি, পার্থক্য তো নাই। হোয়াট ননসেন্স, পার্থক্যই তো নাই। ও মা, কিতা কিতা হইল, তো এরকম কথা হইল, এটা লজিক তো ঠিক আছে। আচ্ছা, একটা ইকুয়াল কি হবে এখানে, কম হবে, দুইটা ছিল একটা কম হবে। সে নট ইকুয়াল ভাবে কেউ আসলে ওইভাবে এত পেঁচায় না, ইজিলি সবাই করে। আমরা একটু পেঁচাইছি। 10 0 ক্যান নট ডিভাইডেড বাই 0, 0. আর যদি 0 না হয় তাহলে কি আমাকে রেজাল্ট দেখাবে, কারণ 10 রে 2 দিয়ে ভাগ দিলে তো ভাগশেষ 0ই আসে, তাই না? জি স্যার। 5 দুগুণে 10, কোনো ভাগশেষ থাকে না, অতএব ভাগশেষ কত আমার 0। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আজকে আর আগাবো? আপু কি বলে স্যার? রশ্মিতা আবার বুঝছেন কি বলছি, কি করছি বুঝছেন? প্র্যাকটিস না করলে কিন্তু বেশি জমে গেলে কিন্তু তখন মাথা ঘুরাবে, তখন আর প্র্যাকটিস করতে মন চাবে না, বুঝলো? কি করে প্র্যাকটিস করতে পারি না, কিছু না, এত দিনে কিছু বুঝি না, ঠিক আছে? আর আগাবো? না স্যার থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থাকি পর্যন্ত। নেক্সট ক্লাস বুধবারে। বুধবারে হচ্ছে আমরা ইমেজ আপলোড তো দেখাইছিলাম, তাই না? জি স্যার। ইমেজ আপলোড দেখাইছি। বুধবারে আমাদের কাজ হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে দেখব যে মানে আমার হচ্ছে একটা ইয়া হবে আর কি, মানে প্রথমে একটা পেজ থাকবে। আচ্ছা এটা পরে দেখাবো।